শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো আর আমার পাশে থেকো। সকাল 6:10-15 মধ্যে উঠে পড়েছি ঠিকই। উঠে তোমার দেখো এদিকে গ্যাসটা পরিষ্কার করছি, ছেলেকে উঠিয়ে দিয়ে এসেছি, ও বসে আছে বিছানায়। আর এদিকে দেখলাম অনেকটা সময় রয়েছে, তাই তোমার একটু এগুলি কিচেনের মানে যেই জায়গাটা রান্না টান্না করি এই জায়গাগুলি ভালো করে একটুখানি তোমার সাবান টাবান দিয়ে তোমার পরিষ্কার করে নিচ্ছি। এগুলি বেশিরভাগই তোমার একটু রাতের দিকে করি, কারণ তোমার তখন তো তোমার অত কাজ থাকে না। সকালের দিকটা একটু কাজের চাপ বেশি থাকে, তাই রাত্রির দিকটাই আমি এগুলি করে নিই। যখন রাত্রে মানে সন্ধ্যার পরে কাজগুলি করি তখনই করে নিই। ওদিকে বেসিনটাও একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম আর করে নিচ্ছি একটু গরম জল। খেয়ে ঠেয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে। ততক্ষণে ছেলের ক্লাস হয়ে গেছে, এখনও ব্রেক টাইম চলছে। আর এদিকে আমি দেখো স্নান করে ভাত বসিয়ে দিয়ে একটু চা খেয়ে নেব। চা টা খেয়ে ওদের জন্য একটু রেডি করব। তোমার ভাজবো একটু ভেন্ডি আর আলু, কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তা ওরা ভেন্ডি ভাজাটা ভীষণই ভালো খায়। তা ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, তা বললো মা তাই করো। তো একটু ভেন্ডিটাই একটু ভেজে নেব, আলু আর ভেন্ডি ভাজা। আর এদিকে শাশুড়ি তোমার একটুখানি তোমার টক ডাল বসিয়েছে মটর ডালের। আর এদিকে তো আমি মটর ডালের মানে মটর ডাল খাই না, তাই আমার আবার আলাদা করে একটু ডাল করে নেব। তা ওই ডালই ওদের দিয়ে দেবো। ডাল দিয়ে আর একটু ভেন্ডিওয়ালা ভাজা আর তোমার একটু তোমার ডিম সিদ্ধ খাবে না বলছিল, তা আমি তোমার ডিম সিদ্ধ বসিয়েছি তাও। আর এদিকে দেখো একটু ছোলার ডালও করব, তাই ছোলার ডালটাই আগে বসালাম। কারণ তোমার রুটি হোক মুড়ি হোক দিয়ে খাওয়া যাবে, তাই বসালাম। একদিকে বসিয়ে দিলাম ছোলার ডালটা আর এদিকে বসিয়ে দিলাম তোমার আলু ভেন্ডি ভাজা। একবারে বেশি করেই করে নিলাম, তাহলে দুপুরের দিকেও থাকলে পরে সবাই খেতে পারবে। টক ডালের সাথে তোমার এরকম আলু ভেন্ডি ভাজা হলে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। আর এদিকে তোমার একটু নারকেল কুড়িয়েছিলাম, নারকেল মানে ছোট ছোট করে টুকরো করেছিলাম, তোমার দেব হচ্ছে ছোলার ডালে। আর এদিকে দেখো মানে জানলা দিয়ে আলোটা এমনভাবে পড়েছে কড়াইটার পুরো কিছুই দেখা যাচ্ছে না। তখন বুঝতে পারিনি, এখন বোঝা যাচ্ছে। আর একটু দিয়ে দিয়েছিলাম তোমার তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা। অল্প তেলই দিয়েছি, খুব বেশি তেল না। একটু দিয়ে দিলাম আদা বাটা। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নারকেলগুলি দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। দিয়ে দেখো ছোলা ডালটা দিয়ে দিলাম। আমি যখনই করি এরকম করেই করি। নামানোর সময় একটুখানি তোমার দিয়ে দিয়েছিলাম গরম মশলা। আর ওদিকে ওদের আলু ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, ছেলের অনলাইন ক্লাস মোটামুটি হয়ে গেছে। আর এদিকে তোমার টক ডালটা তোমার সিদ্ধ করে নিয়েছিলাম, তা টক ডালটাও তোমার করে নিচ্ছি। একটু যেমন একটু দিই হচ্ছে তোমার সর্ষে আর তোমার শুকনো লঙ্কা, তা সেটাই দিলাম। দিয়ে ফোড়নে দিয়ে দেখো টক ডালটা দিয়ে দিলাম। বেশি করিনি, অল্পই করেছি, কারণ শাশুড়ি একটু মটর ডাল করেছে টক ডাল, তাই তোমার অল্প করেই করলাম। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো মুড়ি আর ছোলার ডাল। ইচ্ছা করলো না আর রুটি করতে, একদমই ভাল লাগছিল না, তাই তোমার একটু ছোলার ডাল দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর শাশুড়ি একটু তোমার দই খেয়ে দিয়ে মুড়ি খেয়েছি। কাজ কিছুটা করে এলাম, রান্না ঘরে চলে এলাম। যা গরম লাগছে, একভাবে দাঁড়িয়ে তো তোমার কাজ করাই যাচ্ছে না। আর ঘরে এসে এখন বসে একটু মুড়ি খেলাম। আর ছেলেদের তোমার খেতে দিয়ে এসেছি। ছেলেদের সকালের দিকে একটুখানি করেছিলাম হচ্ছে টক ডাল আর হচ্ছে আলু ভেন্ডি ভেজেছিলাম। আর তোমার দুজনকে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছি। ওই দিয়েই ওরা খেলো। ছেলে বলছিল ডিম খাবে না, তাই বললাম না ডিম খা। ওদের তোমার রেগুলারই ডিমটা দিই সকালবেলার দিকে। ওরা দুদিন ভাই কেউ মাছ টাছ খেতে চায় না। মাছ অবশ্য এখন ফ্রিজে নেই ঠিকই, কিন্তু ওরা ফ্রিজে থাকলেও খায় না। আর ছোটো ছেলেরা যাও খায়, এই বড় ছেলে দেখতে দেখতে এখন দাদা যেরকমভাবে খাবে ও সেরকমভাবে খাওয়া শিখছে। আগে তোমার সকালবেলার দিকটা কি সুন্দর ছাতু খেতে নেও, যারা এখন তাদের বলছি না বাড়িতে ছাতু দিনের পরেই নাক শিখাচ্ছে, বলে না আমাকে চা দাও। মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। ওই দাদাকে দেখে রেগুলার চা খেলে, দাদাকে এখন রোজই চা খায়। আর ওকেও এখন দিতে হবে। তা আমি তো একটু ঘুমকে মানে তাও তোমার ছাতুটা খাইয়ে দিচ্ছি। তারপর দাদা যেগুলি খাবে সেগুলি মানে ওকেও খেতে হবে, এরকম করে।
তা ওই দিয়ে ওদের খেতে দিয়ে দিলাম। আর তোমার একটু ছোলা ডাল করেছিলাম, বললাম তোমাদের কালকে নারকেলটা বাজার থেকে নিয়েছিলাম, তো একটু ছোলা ডাল করলাম। আর ফ্রিজ থেকে তোমার মানে আটাটা বেরও করেছিলাম, মাখা আটাই রেখে দিয়েছিলাম কালকে রাত্রে। ভেবেছিলাম দুটো রুটি করি, কিন্তু দেখছি দাঁড়ানো যাচ্ছে না, মানে রুটি বলবো কি, আমার গা দিয়ে মানে এত ঘাম বেরাচ্ছে, আর ইচ্ছা করলো না। আবার তোমার ফ্রিজে তুলে রাখলাম, আর ওই দুটো মুড়ি নিয়ে এসে ঘরে বসে তোমার ছোলার ডাল দিয়ে তোমার ইয়ে খেলাম মুড়ি। জানি না কেউ খায় কিনা, কিন্তু আমি তো খেলাম ছোলার ডাল দিয়ে। তোমরা কেউ খাও কিনা আমাকে কমেন্টস করে জানিও। ছোলার ডাল দিয়ে মুড়ি। আর শাশুড়ি তোমার একটু টক দই ছিল ঘরে, সেই টক দই দিয়ে মুড়ি খেয়েছে, ছোলার ডাল দিয়ে খেলো না। তাই বললাম থাক, খেও না, তুমি টক দই দিয়েই খাও। এবার সবার খাও তো দেখো সমান না, আমার ভালো লেগেছে বলে যে শাশুড়ি ভালো লাগবে সেটা ঠিক হয় না, বললো যে না, তাই টক দই দিয়ে মুড়ি খেয়ে গেছে। আর এখন তোমার রান্না বলতে এই রান্না ভেন্ডি আলু ভাজাটা একটু বেশি করেই ভেজেছি, যে দুপুরেও ওরা খেতে পারবে। ডাল তো আছে, টক ডাল হয়ে গেলে তোমাদের দাদারা কিচ্ছু চায় না। তা তোমাদের দাদা ভাই আজকে আর বাজারে যায়নি, আর অনেকটাই দেরি করেও উঠেছে। আর দেখলাম বলতেও উঠেছে, আমি বললাম আমার বাজারে যেতে হবে না, কালকে তো আমিও তো অনেক বাজার করে নিয়ে এসেছি। তাই তোমার আগে শুধু ডিম করবো, ডিমের ঝোল করবো, একটু মানে পাতলা করে করবো না, একটু গাঢ় গাঢ় টাইপ করে এরকম করবো, গাঢ় গাঢ় করে করবো। আলু দিয়ে শাশুড়ি আলুগুলো সব কেটে রেখেছে, আমি ঘরের কাজটা আগে করি, তারপরে তোমার আবার যাবো, কারণ একভাবে একদম দাঁড়িয়ে কাজ করা যাচ্ছে না। আর ঘরটা নোংরা থাকলে ভালো লাগে বলে, ঘরের কী অবস্থা দেখো, বালিশ টালিশ চারিদিকে ছেড়ে দেখো, বই টই পড়েছে, সেগুলো সব পড়ে রয়েছে। তাই ভাবলাম না, আগে ঘরটা পরিষ্কার করি। ঘরটা যদি নোংরা থাকে না, আমার একদম ভালো লাগে না। সকালের দিকে ওর জন্য আপনার যত কষ্টই হোক, আমি আগে সকালে তোমার ঘর পরিষ্কার করবো। এবার এক এক সময় হয়তো ধরো ঘরে কোথাও তোমার দাদাভাই একটু দেরি করে উঠলো, বা ঘরে কোনো কাজ হচ্ছে, তখন একটু দেরি হয়, নাহলে আমি বাসি বিছানা একদম তুলে রাখতে পছন্দ করি না। কারণ আমি মনে করি বাসি বিছানা তোমার বেলা অবধি থাকা মানেই তোমার মানে খারাপ, ঘরের পক্ষে সংসারের পক্ষে সব দিক থেকে খারাপ। বাসি জিনিস ঘর তোমার ঝাঁপ দেওয়া থেকে শুরু করে ঘরে তোমার বিছনা টিছনা ঘর পরিষ্কার, ঘর তোমার পোছা পাচির থেকে সমস্ত কিছু সকাল সকাল করে নেওয়াটাই সব থেকে ভালো। আর কি বলবো, চলো, আর দেরিও হয়ে যাচ্ছে, রান্নাও করবো। আর এদিকে আমি রান্না করে বিছানাটা তুলে নিই, আবার আসি তোমাদের সঙ্গে। আর এদিকে তোমার বেডটাও ক্লিন করে নিচ্ছি, বালিশ টালিশগুলি দেখো সবই পড়ে আছে, কিছুই তোমার পরিষ্কার করিনি, তা সেগুলি তোমার করে নিচ্ছি। এগুলি করলে কিন্তু আগেই করা যেত, আসলে কি বলতো, সকালের দিকটা ভাবি ওদের আগে খাবারটা রেডি করে নিই। ওদের খাবারটা একটু রেডি করে নিলে তাহলে তোমার চিন্তাটা থাকে না, কারণ ওরা সকালের দিকটা দুজনেই তো তোমার ভাত, ওরা জলখাবার হিসেবে ভাতই খায়, ওদের সেটাই দিই। তাই ভাবি আগে ওদেরটা করে দিই, কারণ ওরা দুই ভাই তোমার খিদে পেয়ে গেলেই তারপরে বলো মা খিদে পেয়েছে, রেডি যদি না হয় তাহলে ওদের দেবো কী করে। শাশুড়ি করেন না যে তা না, এক এক সময় করে দেয় ঠিকই, কিন্তু ওনাকে আমি বলবো তারপরে হয়তো উনি করবে, তা আমি এক এক সময় তখন আর ইচ্ছা করে না, ভাবি থাক, উনি যখন মানে এখন করছে না তাহলে আমিই করে নিই, তাই ওনাকে আর সেভাবে আমি বলি না, করে দেয় মাঝে মাঝেই করে দেয় ওদের জন্যে। তা যখন আমি ভাবি যে থাক আমিই করে নিই, তখন আর আমি কিছু বলি না। এক এক সময় ধরো কাজের চাপ একটু বেশি হয়, বা ছেলেকে একটু পড়তে বসালাম, হয়তো আমি পাশে বসলাম ছেলে, তখন হয়তো শাশুড়িকে বলি যে তুমি একটু ওদের জন্য সকালের খাবারটা রেডি করে দাও, তখন করে দেয়। আর তোমার বেশিরভাগই তোমার আমি এখন করে নিই, কারণ যা গরম পড়েছে, যাই হোক ওনারও তো বয়স হয়েছে, কিচেনের সামনে সত্যি দাঁড়ানো যায় না, তাই আমি যতটা পারি নিজে করে নিই। এদিকে চলে এলাম, দেখো ডিমগুলি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তা তোমার ডিমগুলি তোমার একটু ভেজে নিলাম, আর আলুগুলিও তোমার একটু ভেজে নিয়ে তুলে নেবো। আর তোমার একটু দিয়ে দেবো হচ্ছে তোমার জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো, ফোড়নে বলতে তোমার ডিমের ঝোলে। আর এদিকে তোমার একটু পেঁয়াজ বাটা আর আদা, 2 কোয়া রসুন আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব, নিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো। এইভাবেই ডিমের ঝোলটা বেশিরভাগই করি, এর আগেও বললাম তোমাদের দাদাভাই এরকম করে এখন ডিমের ঝোলটা খাচ্ছে, নাহলে আগে একটু মানে কুচিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে করতাম, তা এখন একদম তোমার কুচনো পেঁয়াজ দিই না, একদম সব একবারেই পেস্ট করে নিই। আর ডিমের ঝোলটা খুব বেশি পাতলা করব না,
তোমার একটু তোমার গায়ে মাখাভাবেই করব, কারণ তোমার ডাল রয়েছে, 2 রকমের ডাল করা হয়েছে, তাই সেরকমই করব। আর ছেলে দেখো আমার পাশে দাঁড়িয়ে এসে বক 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 করছে, ওর সাথেই আমি একটু কথা বলছি। আর আজকে সকাল থেকে সত্যি গরমটা খুব পড়েছে, আর এদিকে তো শুনছি বৃষ্টি হবে বিকেলের দিকে, এখন জানি না হবে কি না। আর ডিমের ঝোলটা দেখো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে তোমার জল দিয়ে দিলাম। একটু ফুটে গেলে তারপরে তোমার ডিমগুলি দিয়ে দেবো। ততক্ষণে দেখো কেচে নেব, কটা আবার কাঁচা ভিজিয়েছিলাম, তো সেগুলি আবার কেচে নিচ্ছি। কেচে ঠেচেই তাড়াতাড়ি করে একটু মেলে দেবো, কারণ বিকেলে যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে তোমার আবার এগুলি শুকাতেও অসুবিধা হবে, তাই এগুলি একটু তাড়াতাড়ি করেই তোমার কেচে মেলে দেবো। আর এদিকে ঘরের কাজগুলিও আবার করতে চলে এলাম। ওদিকে ডিমের ঝোলটা হচ্ছে, আর এদিকে তোমার ঘরের কাজগুলিও বাকি ছিল। খাটটা তোমার মানে খাট বলতে বেডটা তোমার পরিষ্কার করে গেছিলাম, কিন্তু এগুলি কিছুই পোছাপুছি তখন করিনি, তাই সেগুলি আবার করতে চলে এলাম। একটু করে তোমার কিচেনেও কাজ করছি, আবার একটু করে তোমার ঘরেও করতে চলে আসি, যতটুকু মানে তোমার সময় মানে দুদিক দিয়ে ভাবে করা যায়। কিচেনেও করা হচ্ছে, এদিকে আমার ঘরের কাজও হচ্ছে, এরকম করেই বেশিরভাগ এই সময়টা করছি। কারণ একদমই গরমে, তোমাদের আগেও বলছি, গরমে একদম দাঁড়ানো যাচ্ছে না, তাই একটু একটু করে কিচেনেও করছি কাজ, আবার এখানেও চলে আসছি। আর এটা তোমার রেগুলারই পোছা থাকে, এটা তোমার একটু নোংরাও হয়েছে, এটা ভাবছি একটুখানি সব ধুয়ে দেব। এটা মানে ধুতে তোমার সময় পাচ্ছি না, ধোবো ধোবো করছি আর মানে হচ্ছে না। আর এদিকে তোমার সব কাজ পরিষ্কার করে নিয়ে দেখো চলো রান্না ঘরটাও বান্না ঝাড় দিয়ে কমপ্লিট নিলাম। হয়ে গেল, আর এদিকে দেখো সব মেলে দিয়েছি জামা কাপড়। আর এদিকে দেখো কি রোদ, দেখো পুরো ঘরের মধ্যে যেন রোদ ঢুকে যাচ্ছে। এইসব জামা কাপড়গুলো এখন মেলে দিলাম। আর রান্নাবান্না মোটামুটি তোমার কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ি তোমার গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করছে, এখন ছেলেদের দেবো খেতে, ওরা খেয়ে খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পরে তারপরে আমরা খেয়ে নেব। আর চলো ওদেরকে খেতে দিই। আর কি রোদ উঠেছে দেখো, প্রচণ্ড গরমও লাগছে। আগে তোমাদের সঙ্গে অনেক কিছুই তোমার শেয়ার করা থাকে, সেগুলো এই গরমের জ্বালাতে মানে ভিডিওটা সত্যি একদম মানে করতে পারছি না। কিছু কিছু জিনিস হয়তো তোমার ভাবছি যেটা করে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর পাচ্ছি না। তাহলে চলো ছেলেদেরকে খেতে দিই, আর তোমরা দেখতে থাকো কী কী রান্না হয়েছে সেগুলি শেয়ার করছি। দেখো 2 রকমের ডাল, আর এদিকে হচ্ছে দেখো ডিমের ঝোল, আর ওদিকে তোমার হয়েছে ভেন্ডি আলু ভাজা, আর হচ্ছে ছোলার ডাল। ওদের সবাইকেই খেতে দিয়ে দিলাম। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা 10, আর 8টা থেকেই বৃষ্টি চালু হয়ে গেছে। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, মানে এত ভালো লাগছে কি বলবো। এতদিন যা গরম, পোড়া গরমে মানে টিকতে পারছিলাম না, প্রচুর কষ্ট হচ্ছে, তার মধ্যে দিচ্ছে ঝড়। আর তোমার দেখো দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, আর যেমন তেমন ঝড়ও হচ্ছে। মানে এখনও অবধি ঘর ঠান্ডা হয়নি, হয়তো আরও আধ ঘন্টা কি 1 ঘন্টা হলে হয়তো তখন ঘরটা একটু ঠান্ডা হবে, আর মানুষও একটু বাঁচবে। সবাই যা কষ্ট পাচ্ছিল আর কি বলবো। আর তাহলে চলো বৃষ্টিটা তো হতে থাক, এখনও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মনে হয়, কি সারা রাত্রি যদি বৃষ্টি হয় তাও মনে হয় শান্তি। চলো তাহলে এখন ছেলেদের জন্য এখনো কিছু করিনি, ওরা পড়ছিল বসে, ছেলে বসে পড়ছে। আর দেখো গেঞ্জি দেখো কোথায় তুলেছে, দেখো কোথায় তুলেছি গেঞ্জি, দেখো কোথায় তুলে বসে আছে, গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছিল। আর ওই ঘরে বড় ছেলে বসে টিভি দেখছিল, আর এত জোরে তোমার মানে বিদ্যুৎ চমকেছে, আর ও তাড়াতাড়ি করে টিভি বন্ধ করে দিয়েছে, বলে মা টিভি খারাপ হয়ে যায়নি তো? বললাম না না কিচ্ছু হয়নি। তাড়াতাড়ি করে অনেকক্ষণ ধরে বলছিলাম বন্ধ কর, তো তখন বন্ধ করছিল, যেই একটা জোরে মেঘ ডেকেছে সঙ্গে সঙ্গে টিভি তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছে। আর শাশুড়ি নেই, শাশুড়ি গেছে আবার ওনার মেয়ের বাড়িতে,
একটু আগে তোমার মানে শুয়েছিলাম, তারপর উঠে সন্ধ্যা দিলাম, দিয়ে এই এখন তোমার একটু ছেলেদের কিছু খাবার করে দেবো, আর ওদেরকে তো একটু এখন পড়াতে বসাবো, তারপরে পরে যাই হোক ভাত দিয়ে রান্না করবো। তাহলে চলো দেখতে থাকো তোমরা। আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আবার একটুখানি মানে গেটের সামনেটা গিয়ে আবার দেখো দাঁড়িয়েছি। দেখো কি জোরে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি। আর তোমার ঝড়ও হচ্ছিল বেশি, মানে ব্যালকনির সামনেই যেতে পারছিলাম না, এগুলি সব ঘর থেকেই তোলা। ভালোই বৃষ্টি হয়েছে, তোমার 1-1.5 ঘন্টার উপর বৃষ্টিটা হয়েছে। আর রাতের দিকে তোমার হালকা হয়েছিল, কিন্তু মেঘ ডাকছিল খুব, সেরকম রাতের দিকে আর অত হয়নি। কিন্তু খুবই ভালো লাগছিল, মজাও লাগছিল, কারণ তোমার এই এতদিন পর বৃষ্টি, তারপরে তোমার পুরো মানে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আর এদিকে তোমার চাও করে নিলাম দেখো। আর ছোট ছেলেকে করে দিয়েছিলাম একটু ম্যাগি, আর বড় ছেলে বললো মা আমাকে একটুখানি তোমার মুড়ি মেখে দাও, তা ওকে একটুখানি মুড়ি মেখে দিয়েছি। আর তোমার একটু রুটি করে নিয়েছিলাম, রুটিটা তোমার করেছিলাম একটু পরোটার মতন, একটু ঘি দিয়ে ভেজেছি। আর তোমার বসিয়ে দিয়েছিলাম ভাত। যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে একটা অনুরোধ করছি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যেসব বন্ধুরা তো আগে থেকেই আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো রুটিগুলি ভেজে নিচ্ছিলাম, 4টে করেছিলাম, মানে একটা তোমার ছোট ছেলেকে দিয়েছিলাম, আর একটা রাত্রে আমি খেয়েছি, আর 2টো রেখে দিয়েছিলাম কালকের জন্যে। আর ওদিকে ছোট হাঁড়িতে ভাত বসেছিলাম, কারণ আরও ভাত একটু ছিল, তার শাশুড়ি জল ঢেলে রেখেছিল, রাত্রে জল ঢালা ভাত খাবে, তাই ছেলেদের 2 ছেলের জন্য একটু গরম ভাত রেডি করে নিচ্ছিলাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। তাহলে আজকের মতন টাটা।